ব্যাটে বিশাল এই স্পাইকের শব্দ শুনতে পাননি অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন। ভারতের পক্ষে দিলেন সিদ্ধান্ত, তার মতে বিরাট কোহলি নট আউট। ম্যাচে তখন 20তম ওভারের খেলা চলছিল। 20তম ওভারের দ্বিতীয় ডেলিভারি করেছেন আদিল রশিদ। ইংলিশ স্পিনারের বলটি পিচ করে বিরাট কোহলির ব্যাট স্পর্শ করেই গিয়েছিল উইকেট কিপারের গ্লাভসে। এই সময় কট বিহাইন্ডের আবেদন করে ইংল্যান্ডের ক্রিকেটাররা। আদিল রশিদের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন। আম্পায়ারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেয় ইংল্যান্ড। তৃতীয় আম্পায়ার হিসেবে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অনফিল্ড আম্পায়ার মাঠে থেকেও যেই স্পাইক শুনতে পাননি সেটাই দেখেছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত। অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন যে ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার। রিভিউ নিয়েছে ইংল্যান্ড, পরে দেখা গেল বল বিরাট কোহলির ব্যাট স্পর্শ করেই তবেই গিয়েছে উইকেট কিপারের গ্লাভসে, অর্থাৎ পরিষ্কার আউট। অথচ বিশাল এই স্পাইক শুনতে পাননি অনফিল্ড আম্পায়ার। বাংলাদেশের সৈকত পরে অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউনকে আউটের সিদ্ধান্ত দিতে বলে। নিজের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে পরে কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন ক্রিস ব্রাউন। মাঠ ছাড়েন বিরাট কোহলি।